আমাদের ভিতরে এমন অনেকে আছে না যে আত্মীয়-স্বজন বিদেশ থেকে আসার সময় যদি ভদ্রতার খাতিরে জিজ্ঞেস করে ফেলে যে, "তোমার জন্য কি আনবো?" তো তখন মনে হয় কি আমাদের কাছে যে আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ হাতে পাইলে জিন যেমন ৩ টা ইচ্ছা পূরণ করত, তেমন আপনার কাছে জানতে চাওয়া হয়েছে আপনার মনের ইচ্ছা কি? অনেকে আছে জিজ্ঞেস না করা সত্ত্বেও যারা দেশের বাইরে থাকেন তাদেরকে ওই আলাদিনের জিনই মনে করেন। করে আমরা যখন বলে ফেলি আমার জন্য একটা iPhone 14 Pro Max নিয়ে আইসো। আমরা যখন ফট করে বলে ফেলি একটা LED টিভি নিয়ে আইসো। ভাগ্যিস দালান কোঠা নিয়ে আসা যায় না, নাইলে মনে হয় আমরা ওইটাও বলতাম যে আমার জন্য একটা অ্যাপার্টমেন্ট নিয়ে এসো। ২ বেডরুমের একটা অ্যাপার্টমেন্ট নিয়ে আসো। আমার বিদেশি অ্যাপার্টমেন্টগুলা যা ভালো লাগে, ফিটিংসগুলা খুব সুন্দর। ওইটা তুলে আনা যায় না দেখে মনে হয় আমরা চাইতে পারি নাই। এবং আমরা চাওয়ার সময় একবার বিন্দুমাত্র চিন্তা করি না যে বিদেশে হোক দেশে হোক প্রত্যেকটা মানুষের আর্ন করে যারা, প্রত্যেকটা পয়সা অনেক কষ্ট করে আর্ন করতে হয়। এবং দেশে থাকলে আমরা যদি টাকা পয়সা থাকে হাতে, আমরা কিন্তু বিদেশের তুলনায় অনেক আরামদায়ক জীবনযাপন করতে পারি। আমরা হেল্পিং হ্যান্ড রাখতে পারি, আমরা ড্রাইভার মেইনটেইন করতে পারি। কিন্তু বিদেশে কিন্তু বিষয়টা এরকম না। আপনার অনেক টাকা থাকা সত্ত্বেও আপনি কিন্তু চাইলেই একটা মেইড এফোর্ড করতে পারবেন না, চাইলেই একটা ড্রাইভার এফোর্ড করতে পারবেন না। আর ওইখানের অনেক টাকা যেমন আর্ন করে, অনেক টাকা তেমন খরচ করে। তো কেউ জিজ্ঞেস করলে একটু তার সীমাবদ্ধতা বা তার জায়গা থেকে চিন্তা করে মনে হয় চাইলে আপনিও বিব্রত হবেন না, তাকেও বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হবে না। দ্যাটস ইট।